অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। এটি বিজয় দিবস উপলক্ষে এরকম একটা অনুষ্ঠান, যেখানে 16ই ডিসেম্বর একই সঙ্গে বাংলাদেশেও পালিত হয়, ভারতেও পালিত হয়। ভারতের যুক্তি হচ্ছে যে 16ই ডিসেম্বর শুধু মুক্তিবাহিনী যুদ্ধ করে জয়ী হয়েছে তেমন বিষয় না, তাদেরও বিজয় হয়েছে। তারা যেমন পূর্বাঞ্চলে যুদ্ধ করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে, তেমনি পশ্চিমাঞ্চলেও তারা একই সঙ্গে যুদ্ধ করেছে। ফলে একই সঙ্গে যেমন বাংলাদেশের মুক্তিবাহিনীর বিজয়, তেমনি ভারতীয় বাহিনীর বিজয়। সেই কারণে 16ই ডিসেম্বর তারাও বিজয় দিবস পালন করে। আর সেই বিজয় দিবসে বাংলাদেশ থেকে কলকাতায় আসবে 20 সদস্যের একটি প্রতিনিধি দল। বিবিসির খবরে বলা হচ্ছে ওই দলে 8 জন মুক্তিযোদ্ধা, 2 জন সামরিক অফিসার থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সূত্রগুলো। এই 10 জনের সঙ্গেই থাকবেন তাদের পরিবারের 1 জন করে সদস্য। এই তথ্য নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলো। প্রতি বছরই 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর অফিসাররা। গত বছর 24 সালেও বাংলাদেশের প্রতিনিধি দল ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। এই ধারাবাহিকতাটা রক্ষা করাটা ভালো, কারণ এখন বাংলাদেশের যে 16ই ডিসেম্বর কিসের এটা বিজয় দিবস, এগুলি নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে। তো সেই বিতর্কের অনেকে মনে করে যে যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের একটা অংশ এই আওয়াজ তুলছে যে কিসের 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, এটা তো ভারতের বিজয় দিবস, সেই দিন বাংলাদেশের বিজয় দিবস হয় কি করে। কিন্তু ভারতের যুক্তি হচ্ছে এরকম যে এটা একই সঙ্গে বাংলাদেশের মুক্তিবাহিনীর যেমন বিজয়, মুক্তিযোদ্ধাদের যেমন বিজয়, তাদেরও বিজয়। তো যাই হোক, এখন এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের 5ই আগস্টের পট পরিবর্তন হয়েছে। পট পরিবর্তনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বগুলো কমিয়ে আনার ক্ষেত্রে মাঝে মধ্যে চেষ্টা চলে, হয়তো এই অনুষ্ঠানের ধারাবাহিকতাটা রক্ষা করা, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসে বাংলাদেশের পক্ষ থেকেও অংশগ্রহণ করা বা একাত্মতা প্রকাশ করাটা হয়তো দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্ক উন্নয়নের একটা বড় একটা মানে কি বলবো একটা উপায় হিসাবে অনেকে বিবেচনা করতে পারে। যদিও বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে, তাতে অনেকেই হয়তো এটার ব্যাপারে বিরোধিতা করতে পারে, যার কারণে আমি এই খবরটা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে কিন্তু দেখিনি। বিবিসির খবরে বলা হচ্ছে, এবং এটা প্রতি বছর হয়েছে, গতবারও একইভাবে এটি পালিত হয়েছে, এর আগের ধারাবাহিকভাবে হয়ে আসছে। কিন্তু এখন যদি এই বিজয় দিবসটা পালন না করা হয়, অর্থাৎ তাদের অনুষ্ঠানে যদি বাংলাদেশ না পাঠায়, তাহলে কিন্তু কূটনীতিক তিক্ততা, দূরত্বটা তৈরি হবে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এমনিতেই বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে একটা প্রশ্ন, যে ভারত চায় এখানে আওয়ামী লীগের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয়, কারণ ভারতের একটা শাসক গোষ্ঠীর পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, এটা তাদের একটা ক্ষোভ আছে। তার মধ্যে যদি আবার বিজয় দিবসের তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যদি বাংলাদেশ যোগ না দেয়, তাহলে দূরত্বটা আরো বাড়বে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের এটা সরকারের এটা বুদ্ধিমত্তা বা কূটনীতিক একটা ভালো কৌশল, যে সেই দূরত্বটা কমানোর ক্ষেত্রে